মৃত্যুর পরও জনকল্যাণে নিজেকে বিলিয়ে দিলেন ভাষা সৈনিক আহমেদ রফিক। দাফন নয়, নিজের মরদেহ দান করে গেলেন তিনি। ভাষা সৈনিক, কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্র বিশেষজ্ঞ আহমেদ রফিকের মরদেহ শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ভিড় করেছিলেন সর্বস্তরের মানুষ। কর্মের মধ্য দিয়ে তিনি জীবিত থাকবেন। আমাদের কোনো প্রাণিত কর্মের সারা জাতির আমি তার আত্মার মাগফিরাত কামনা করি এবং তার শোক সন্তপ্ত পরিবারের সমবেদনা জানাই। রাজনৈতিক ভেদাভেদ ছাপিয়ে তাকে শ্রদ্ধা জানাতে আসেন সবাই। বিশেষত লেখক হিসেবে, চিকিৎসক হিসেবে নানা দিক থেকে তিনি ভূমিকা রাখার চেষ্টা করেছেন। আহমেদ রফিক যে ধরনের মানুষ হিসেবে তার জীবনকে যাপন করেছেন, যেভাবে তিনি মানুষের মুক্তির সংগ্রামে অন্যের প্রতি বিবেচনার জায়গা থেকে এবং সামগ্রিক মুক্তির মধ্যে নিজেকে দেখার মধ্য দিয়ে তার জীবনকে সম্পন্ন করেছেন, সেটা একটা পরবর্তী প্রজন্মের জন্য দৃষ্টান্ত। শেষ শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ হস্তান্তর করা হয় ইব্রাহিম মেডিকেল কলেজ বা বারডেমে। আস্তে 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 কারণ মেডিকেল শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও গবেষণার জন্য নিজের দেহ দান করেছিলেন তিনি। মৃত্যুর পরও জনকল্যাণে থেকে গেলেন আহমেদ রফিক। শতাধিক গ্রন্থের লেখক ও সম্পাদক, ভাষা আন্দোলনের ইতিহাসবিদ, রবীন্দ্র গবেষক। তার অবদান বাঙালি সংস্কৃতির প্রতিটি স্তরে। 21 পদক, বাংলা একাডেমি পুরস্কার সহ বহু সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। আহমেদ রফিক জীবনে যেমন, মৃত্যুতেও তিনি মানব কল্যাণের প্রতীক হয়ে রইলেন। Thank you.